গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে চিলড্রেন্স ডে। চিলড্রেন্স ডে সমস্ত শিশুদের আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি চিলড্রেন্স ডেতে। আর কি বলবো, সকালে এটা দিয়েই শুরু। আর হচ্ছে যে আজকে সকালে আর একটা নেই, সেটা হচ্ছে চা। প্রত্যেক দিনই দেখাই, এটা দিয়েই কিন্তু সকালটা শুরু হয়। এবং এনার্জিটা এখানে না হলে তো এনার্জি পাওয়া খুব মুশকিল হয়। চাটা খেলে সব কাজ এনার্জি পেয়ে যায়। একজন গুড রয়েছেন। মর্নিং সবাইকে, এবং সকল ছোট ছোট বাচ্চা এবং শিশুদের আমি আশীর্বাদ করি তারা যেন ভালোভাবে বড় হোক, ইয়ে হোক, ব্যাসাই। আর ছেলে বেরোবে, কারণ ওরা যে খেলা আছে, তাই ও বেরোবে। তো চলুন, এটা দিয়ে সকালটা শুরু করলাম। আজকে এটা আমার ছেলে খেলতে গেছিলো, ওর বাবা দূর থেকে ভিডিওটা করেছে, খেলার মাঠের ছবিটা একটুখানি সবাই খেলছিল সেটা ছবিটা একটু তুলেছে, তাই আপনাদের একটু দেখালাম। আজকে ছেলের খেলা দূর থেকে, যদিও অনেক, কারণ মাঠের থেকে অনেক দূরের বাইরে থেকেই দেখাচ্ছে, আজকে খেলাটা একটু দেখানো হলাম। আজকে সকাল থেকে ছেলে বাবা দুজনেই নেই, কারণ বাবা বেরিয়ে গেছে সকালবেলা ছেলেকে নিয়ে। আজকে খেলা ছিল, ক্রিকেট খেলা আছে ওর কল্যাণীতে। তা সকালবেলায় বেরিয়ে গেছে। সকালবেলা ওই জন্য জলখাবার দেখাতে পারিনি, কারণ যেটুকুনি মুড়ি ছিল, তরকারি দিয়ে মুড়ি আমি একার মতন খেয়ে নিয়েছি। আর যেটুকু পুরি দুপুরবেলা রান্না করেছি, খুব সিম্পল রান্না করেছি নিজের মতন একা, তো তাই সেরকম কিছু করিনি। সেটা হচ্ছে ভাত করেছি, খেতে বসবো এখন। একটু শাক ভাজা করেছি, আর চাটনি ছিল, আলু ফুলকপির তরকারি। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমি একাই সেরে নেবো। ওরা ওদের মতন সকালবেলা টিফিনে করে দিয়েছিলাম, ফ্রায়েড রাইস করে দিয়েছি বেশি করে, ছেলে বাবা ওখানেই খেয়ে নেবে। আজকে ওর ওখানে খেলা আছে ফাইনাল, তো একা যাবে বলে বাবার সঙ্গে গেছে কল্যাণীতে। ফিরতে ফিরতে 5টা মতন হবে, তো তখন এসে আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো। তো এখন নিজে একটু লাঞ্চ করে নিই, নিজের মতন সেরকম কিছুই করিনি, একা কিছুই ভালো লাগে না, অল্প করে করে নিয়েছি। তো চলুন লাঞ্চটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। ছেলে বাবা দুজনেই গেছিলো, ছেলে খেলা ছিল বলে গেছিলো, তো দুজনেই আমার তো ফিরেছে। একটু চা করলাম, আমি ছিলাম পড়া, এই যে চা করলাম, আর একটু মুড়ি আর একটুখানি বেগুনি করেছি সন্ধেবেলা জলখাবার দিয়ে। হ্যাঁ, ও তো আরম্ভ করে দিয়েছে, আমার ছেলে খেতে আরম্ভ করে দিয়ে, ওই যে খেলে আরম্ভ করেছে খেতে, ওর বাবাও খেতে খাক, কারণ সেই সকাল এসে কিছু খায়নি, একটু চা খাক, এই খাক। তো চলুন, আর ভিডিওটাকে পড়াচ্ছি, পড়াতে পড়াতে চা খেতে এসেছি, চা খেয়ে আবার পড়াতে যাব। আজকে সারাদিনটাই টুকটাক করে আমি একাই সারাদিন কেটে গেল বাড়িতে, যেহেতু ওরা দুজনে কেউই ছিল না। তা এরা ফিরেছে, আমি পড়াচ্ছি, সবার সামনে পরীক্ষা, কিন্তু পড়াশোনা করছে সেইভাবে কিন্তু করছে না কেউ, জানি না কেন। এখনও সামনে একটু বেশি পরীক্ষা, পুজোর রেস, এখনও পুজো বা যে কোনো মানে, তাই জন্য এখনও হয় তাদের রেস কাটেনি, কিন্তু তা তো করলে হবে না, সামনে পরীক্ষা, একটু তো পড়তে হবে। তা চলুন, তাদের সঙ্গে আমি আপনাদের কথা বলাবো একটু পরে, আগে চাটা খেয়ে চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা। যেটা বলতে, যে আজকে হচ্ছে চিলড্রেন্স ডে, আজকে চাচা নেহরুর জন্মদিন, মানে জওহরলাল নেহরুর জন্মদিন। তো এই উপলক্ষে স্কুল আজকে ছুটি। আজকে স্কুলে নানা রকম প্রোগ্রাম হয়। আমি আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করেছি, আমিও আমাদের স্টুডেন্টদের জিজ্ঞেস করেছি, বলেছে আজকে মিসরা মানে নাচ টাচ গান টান করেছে, খুব মজা হয়েছে, মিসেরাই সব কিছু করেছে। টিচার্স ডেতে স্টুডেন্টরা করে, আর চিলড্রেন ডে যাদের করার কথা সেটা উল্টো হয়েছে। আজকেও আমার মানে আমার বাড়িতে যে পড়াই আমি, তো ভেবেছিলাম আজকে চিলড্রেন্স ডে ছুটি দেবো, কিন্তু বা কিছু করব, কিন্তু প্রত্যেকেরই সামনে পরীক্ষা 20 তারিখ থেকে। কার 20 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ, কারোর আবার 27 তারিখ থেকে। তাই কোনো মতে ছুটি তো দেওয়ার মানে কথাই নেই। তার উপর আবার চলে এসছে যে কী যেন বললাম, পরীক্ষা, প্রত্যেকের পরীক্ষা, তারপরে সিলেবাস শেষ হলেও বারবার রিভিশন করাতে হচ্ছে। তা ভেবেছিলাম ছুটি দেবো, কিন্তু কিছুই দিতে পারলাম না, ওদের নিয়ে আজকে পড়াতে হলো। আজকে চিলড্রেন্স ডেতে পড়ানোটা ঠিক ভেবেছিলাম করব না, কিন্তু কিছু করার নেই। আগে তো পড়াশোনা, তারপর সব কিছু। আর তার জন্যে বাংলা মিডিয়ামের এই সময় ফাইনাল পরীক্ষাগুলো থাকে বলে ওদের একটু চাপ থাকে। ইংলিশ মিডিয়ামেদেরও পরীক্ষা আছে, কিন্তু ওদের হচ্ছে উইকলি টেস্ট, সেটার জন্য এতটা চাপ না হলেও বাংলা মিডিয়ামদের কিন্তু প্রচুর চাপ। ওদের ফাইনাল মানে পুরোতেই 80তে পরীক্ষা, এবং 20 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কাটাতে পারলাম না। বলো কিছু।
আজ চিলড্রেন্স ডেতে তো সব বাচ্চাদের ইয়ে করা হয়েছে, দেখলাম যে সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে শিশুদের নিয়ে, সমস্ত স্কুলে, এবং বাচ্চারাও খুব খুশি। তোমার কাছে যে স্টুডেন্টরা পড়তে এসেছিল, আমি অফিস থেকে ফিরে মানে বাবুকে নিয়ে খেলে আসার পর যখন জানতে তাদের সঙ্গে কথা বললাম, তারা বললো আজকে টিচার্সরা খুব মানে এনজয় করেছে আমাদের নিয়ে। হ্যাঁ, স্কুলে প্রত্যেকে স্কুলেই হয়েছে, এবং ইংলিশ মিডিয়াম স্কুলেও সমস্ত কিছু ব্যাপারটা তুইও ভালো এক হয়েছে। সময় করতিস। আমার তো মিটে গেছে। হ্যাঁ, এক সময় স্কুলে তুইও তো করতিস ভীষণ। আজকের দিনটা খুব Enjoy আনন্দের সময়। করতিস। হ্যাঁ, আজকের তোদের দিনকে স্কুলে খাওয়াতো? আজকের দিনে না, আজকের দিনে ওদের একটা ছোট থেকে বসতো, বল না কি জানো, বেশ খাওয়া দাওয়ার একটা স্টল হতো, গেমের স্টল বসতো ডন বস্কো স্কুলে, ব্যান্ডেল ডন বস্কো স্কুলে যখন ও পড়তো আজকেও হয়েছে? 2 বছর আগে। আজকেও নিশ্চয় হয়েছে, আমি আজকেরটা জানি না, এখন তো স্কুল আর নেই। আজকে ওদের তখন দেখেছিলাম দাঁড়া। কল্যাণীতে খেলা ছিল, এবার নয়টাতে যাওয়ার সময় নয়টা ঘাটে এবং স্টেশনে দেখেছিলাম দুটো ছেলে, আর দুটো ছেলে ওটা জুনিয়র সেকশন, আর দুটো ছেলে সিনিয়র সেকশনে যাচ্ছে আচ্ছা স্কুলে দেখেছি। স্কুলেও আমি শুনছি বেশ আজকে ভালো অনুষ্ঠান হয়েছে, অ্যাওয়ার্ডও হয়েছে, মিসেরা ভালো নেচেছে, গান করেছে। আর আমি 12টার পর থেকে টেকনো ইন্ডিয়ারও অনুষ্ঠান ছিল, কিন্তু কি হয়েছে সেটা আমি এখনও জানিনি, কালকে না গেলে জানতে পারবো না। আজকে যার কাছে গেছিলাম সে আজকে স্কুল যায়নি। সামনে ওদের 18 তারিখ থেকে আবার টেকনোদের আছে কি বলে ওটা, রিভিশন টেস্ট। তো তার জন্য তোদের পড়তেই হবে ডিভিশন টেস্ট, তারপরেই আছে ফাইনাল উইকলি টেস্ট আছে। তো সেক্ষেত্রে যারা গেছে তাদের কাছ থেকে কালকেই খবরটা পাবো। তবে সব স্কুলের কিছু না কিছু আজকের দিনে অনুষ্ঠান হয়। আমি ডন বস্কো স্কুলেও ভালো অনুষ্ঠান হয়েছে। না আজকে ছুটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, ছুটি দিয়েছে, কিন্তু তাদেরও তো অনুষ্ঠান হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি টেকনো ডন বস্কেরটা খুব ভালো করে বলতে পারবো, কারণ প্রতিবারে ওদের ছোট ছোট স্টল বসে, খেলা কুপন দিয়ে কাটতে হয়, সেখানে খেলা হয়, খাওয়ার স্টল থাকে, বেশ ওরা এই দিনটা মজা করতো। আমার ছেলের আর একটা স্টুডেন্ট মানে আর একজনের মা বলতো, হ্যাঁ গো কত টাকা তুমি পাঠাচ্ছ? আমি ওই 250 পাঠাতাম, ওরা গেম খেলতো, আর আসার সময় কিনে নিয়ে আসতো হচ্ছে ওই চিলি চিকেন আর চাউমিন, এটা কৌটো করে নিয়ে আসতো, নিজেরা বাড়িতে খাবে মায়ের জন্য। বেশ এটা আলাদা রকম আনন্দ ছিল চিলড্রেন্স ডেটা। আজকে তার আমি কিছুই করতে পারলাম না স্টুডেন্টগুলোর জন্য, কারণ পরীক্ষা থাকাকালীন। হ্যাঁ হ্যাঁ, চিলড্রেনের জন্য কিছু হয়নি, আরে কিছু হয়নি, কারণ এই চাইল্ডের জন্য কিছু হয়নি। হ্যাঁ, আমার নিজের চাইল্ডসটার জন্য কিছু করতে পারিনি। বাবা হাঁচি, সরি সরি। তো যাকগে, পরের দেখা যাবে যদি কিছু করা যায়, কিন্তু আজকে কিছু করা হয়নি। ওরা এমনিতে ভালো করে এসছে, পড়াশোনা করেছে, এইটুকুনি। তা চলুন, আজকে ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। সকালের লাঞ্চের সাথে দেখাতে পারিনি, কারণ আমি একা যা পেরেছি নিজের মতন খেয়েছি, ছেলে বাবা কেউ ছিল না। তবে এবেলা একটু কিছু করে, ভাত ওবেলার ছিল, এখানে একটু চিকেন করেছি, সাদা ময়দা রুটি করেছি, গোলাবাড়ির চিকেন হয়েছে, আর হচ্ছে একটু বেগুন ভাজা, আলু ভাজা। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবো। সকালবেলা খুব সাদা মিঠে, কোনো মাছটা যে সেরকম কিছু করিনি, শাক ভাজা করেছিলাম, আর ফুলকপির তরকারি ছিল, চাটনি ছিল, এই দিয়ে আমি একা খেয়ে নিয়েছিলাম। তো চলুন, ব্লগটা বাড়াচ্ছি না। আজকে চিলড্রেন্স ডে মোটামুটি কেটে গেল, তবে চিলড্রেন্স ডে নিয়েই কোনো রকম অনুষ্ঠান করতে পারলাম না, এটাই দুঃখ রয়ে গেল। তো সব জিনিস তো সবসময় হয় না, পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করে। তো আবার একটা কথা বলি যে আপনারা সবাই আমার পাশে আছেন, আমার সঙ্গে আছেন, কারণ একটু একটু করে আমার পরিবারে একজন করে হচ্ছেন, যেটা আমার কাছে খুবই আনন্দের বিষয়। এইভাবে আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, কারণ আমি আবার বলছি, আমি খুব সাধারণ এবং সাধারণভাবেই সব কিছু আপনাদের দেখাতে চাই, সেই জন্যেই বলা। তো চলুন, এইভাবে আমার পাশে থাকবেন, আমার পরিবারের একজন হবে, আমার সুখ দুঃখের সাথী হবেন, এইটুকু অনুরোধ রইল। কালকে চলুন নতুন একটা ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। কালকে বাদে পরশু দিন হচ্ছে কার্তিক পুজো, আমাদের চুঁচুড়াতেও হয় এবং বাঁশবেড়িয়াতেও হয়। আমি চেষ্টা করব আপনাদের আমাদের চুঁচুড়ার যে কটা ঠাকুর দেখানোর এবং বাঁশবেড়িয়াও দেখাবো। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। সামনে খাবার নিয়ে দেখুন আরম্ভ করে দিয়েছে, এদিকে তাকাও, গুড নাইট বলো। গুড নাইট। আচ্ছা, এদিকে বাবাও বসে পড়েছে। কালকে সব ছুটি, অফিস। হ্যাঁ, কালকে গুরু নানক বার্থডে, তো তার জন্য স্কুল ছুটি, পড়ানোগুলো যতটা পারবো সকালবেলায় পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর পড়ানো তো থাকবেই, কারণ যেহেতু পরীক্ষা এখন কোনো ছুটি নেই। তো চলুন, আজকের মতন গুড নাইট, টাটা। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব।
বাবু টাটা। টাটা।